আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা। আজকে প্রিয় বন্ধুরা, আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি ফেসবুকে আমাদের খুবই প্রয়োজন, সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আমার ভিডিওগুলো অন্যজনের ভিডিওর মতো খুবই স্পিড না বা হাস্যরসক থাকে না। আমি চেষ্টা করি আইডিতে আমাদের কোনো প্রবলেম আছে কিনা সেগুলো দেখে আমরা ওখান থেকে সচেতন হওয়ার মূলক কথা বলি, এবং তার পাশাপাশি আমি চেষ্টা করি আপনার আইডিটা ঠিক আছে কিনা, আমার যে প্রবলেমগুলো সেগুলো আপনার আইডিতে আছে কিনা সেগুলো নিয়ে কথা বলি। তাই আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় বন্ধুরা, তাহলে শুরু করি। আমাদের আইডিতে আমরা অনেক সময় যখন প্রফেশনাল মোড চালু করি নাই, তখন আমরা অনেক সময় অনেক মিউজিক ব্যবহার করে ভিডিও দিয়েছি। আমরা একটা দর্শনীয় স্থানে গিয়েছি, ওখানে একটা ভিডিও করেছি। ভিডিও করে ওখানে একটা বাইরের মিউজিক ব্যবহার করেছি, যেগুলো আপনার এই মুহূর্তে আপনার রাইডের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। তার পাশাপাশি আমরা ধরুন আমাদের একটা সুন্দর ছবি পেয়েছি, ওটা রিল ভিডিওতে গিয়ে আপলোড করার সময় একটা গান দিয়েছি। শুধু ভিডিও না, মাত্র একটা ছবিতে এটা রিল ভিডিওর আকারে আমরা ফেসবুকে আপলোড করেছি, যেটি আমাদের জন্য ক্ষতিকর। আমরা এই দুই ধরনের যদি ভিডিও রিলে আপলোড করে থাকি, তাহলে এগুলো আমরা কেটে ফেলব। প্রিয় বন্ধুরা, এরপরে আসি। আমরা অনেক সময় আমাদের আইডিতে কোথাও একটা অনুষ্ঠানে গিয়েছি, তাহলে এটা লাইভ অনুষ্ঠান চলতেছে, সেখানে গান চলতেছে, সেগুলো আমরা লাইভের মাধ্যমে মানুষকে দেখাই। অনেক সময় এখানে যে গানগুলো গাওয়া হয়, ওখান থেকে যে মিউজিকটা আসে, এটাও আমাদের আইডিতে সমস্যা করে, আমাদের ভিডিওতে সমস্যা করে। এখন আপনারা সেই ভিডিওগুলো যেগুলো আপনার আইডি থেকে আপলোড করেছেন, কিন্তু এই ভিডিওগুলো আপনি পাবেন কোথায়? যদি কেটে ফেলতে হয়, 2 বছর বা 1 বছর আগে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন, মিউজিক দিয়েছেন, ওখানে এই ভিডিওগুলো কোথায় পাবেন? আমি আপনাদেরকে এই ভিডিওগুলো কোথায় পাবেন সেটি দেখাচ্ছি। আপনি আপনার মোবাইল থেকে সরাসরি আপনার ফেসবুক অ্যাপসে চলে যাবেন। ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে এই যে এখানে যে আপনার একটা প্রোফাইলের ছবি আছে, এখানে ক্লিক করতে পারবেন। তারপর এখানে পাশে 3 ডট রয়েছে, 3 ডটও ক্লিক করে এই যে আপনার আইডিতে ভাবে ঢুকবেন। এখন আপনার আইডিতে ঢোকার পরে আপনি একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে দেখবেন এখানে একটা পোস্ট রয়েছে, পাশে ফটোস রয়েছে, পাশে হচ্ছে মিউজিক ভিডিও রয়েছে। ভিডিওতে ক্লিক করবেন। এই যে দেখেন, ভিডিওতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সেভ লেখা আছে, লাইক লেখা আছে, নিডস রিভিউ লেখা আছে। নিচে দেখেন আপনি যতগুলো ভিডিও দিয়েছেন সবগুলো দেখতে পারবেন। তো এখন আপনার আইডিতে যে ভিডিওগুলো দিয়েছেন, আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। আগে আমি আপনাদেরকে এখানে অনেক সময় মিউজিকগুলো যখন আপনি দেন, তখন হচ্ছে মিউজিকগুলো অফ করে দেয়। যদি আপনার ইয়াতে যদি কোনো মিউজিক দেন, তাহলে এগুলো অফ করে দেবে। যদি অফ করে দেয়, সেটা আপনি কীভাবে বুঝবেন? এই যে নিডস রিভিউর মধ্যে আপনি ক্লিক করবেন। দেখেন আমার এখানে কোনো মিউজিক ব্যবহার করি নাই, সেজন্য এরকম আসছে। আপনারা যদি মিউজিক ব্যবহার করেন, তাহলে হচ্ছে এখানে ওই ভিডিওগুলো চলে আসবে, এখান থেকে এগুলো ডিলিট করবেন। এবার আসেন, ধরেন আপনি মিউজিক ব্যবহার করেছেন, সেখানে কোনো আসে নাই। এই যে মিউজিক ব্যবহার করার পরও ধরুন আপনার কোনো নোটিফিকেশন আসে নাই যে এটা কাটতে হবে, সেজন্য তবুও আপনি কেটে ফেলবেন। কীভাবে কাটবেন? এই যে দেখেন, ধরেন এটাতে আপনি মিউজিক ব্যবহার করেছেন, এটাতে যদি আপনি মিউজিক ব্যবহার করেন, এই যে এখানে গিয়ে 3 ডটে গিয়ে করে এই যে ডিলিট অপশন দিয়ে আপনি ডিলিট করে দেবেন।